হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম গুরু এডুকেশন। এক্সাম গুরু এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জেনারেল নলেজ থেকে কিছুগুলো ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স আলোচনা করা হবে। তো এই ভিডিওটি খুবই স্পেশাল হবে তাদের জন্য যারা জেনারেল নলেজ থেকে ভালো স্কোর করতে চায়, কারণ এই জিকে থেকে তোমাদের টোটাল 10 নম্বরের মধ্যে সহজে তোমরা 10 নম্বর ইজিলি তোমরা ক্যারি করতে পারবে। তো আজকে আমাদের ক্লাস হচ্ছে জিকের ক্লাস। তো এখানে আমরা টপ 20 কোয়েশ্চেন্স আলোচনা করব। তো এখানে টপ 20 কোয়েশ্চেন্স এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্স। ওকে, তো প্রথম প্রশ্ন রয়েছে, সিরাজউদ্দৌলা কবে সিংহাসনে বসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। পরবর্তী কোয়েশ্চেন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন কে? মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তিনি হলেন তেগ বাহাদুর। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব মৃত্যুদণ্ড দিয়েছিলেন। এরপর পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব কে ছিলেন? অর্থাৎ বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে, ঠিক সেই সময় বাংলার নবাব কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, মীর কাসিম। পরবর্তী প্রশ্ন, বাঘের রাজ্য ভারতের কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, মধ্যপ্রদেশকে বাঘের রাজ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, জয় জওয়ান জয় কিষান এই উক্তিটি কার? জয় জওয়ান জয় কিষান উক্তিটি দিয়েছিলেন অপশন নাম্বার এ, লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? সঠিক উত্তর যাবে কাবেরী নদী। শিব সমুদ্রম জলপ্রপাত দেখা যায় কাবেরী নদীতে। অপশন নাম্বার ডি হয়ে যাবে কারেক্ট আনসার। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? ন্যাশনাল সায়েন্স ডে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 28শে ফেব্রুয়ারি। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 28শে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস, অর্থাৎ ন্যাশনাল সায়েন্স ডে। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কী হতো? বায়ুমণ্ডল যদি না থাকতো তাহলে আকাশের রং কী হতো? উত্তর হবে অপশন নাম্বার এ, কালো। পরবর্তী প্রশ্ন, বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? বাঁধের জলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, স্থিতিশক্তি সঞ্চিত থাকে। পরবর্তী প্রশ্ন, টায়ালিন উৎসেচক কোথার থেকে পাওয়া যায়? টায়ালিন উৎসেচক কোথার থেকে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, লালা রসে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, বেঙ্গালুরুতে। বেঙ্গালুরুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? ভোপাল গ্যাস দুর্ঘটনা কত সালে হয়? সঠিক উত্তর যাবে 1984 খ্রিস্টাব্দে 3রা ডিসেম্বর ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ অবস্থিত কোথায়? মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? সঠিক উত্তর যাবে ব্রহ্মপুত্র নদীতে, আসামের অবস্থিত। মাজুলি দ্বীপ অবস্থিত ব্রহ্মপুত্র নদীতে, আসামে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে? কোন অঞ্চলে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, তামিলনাড়ুতে বছরে দুবার বৃষ্টিপাত ঘটে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরকে কে নিয়োগ করেন? কেন্দ্রীয় পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের কে নিয়োগ করেন?
সঠিক উত্তর যাবে অপশন নাম্বার এ, রাষ্ট্রপতি। সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? সংবিধান সংশোধনী বিল কোথায় পাস হয়? সঠিক উত্তর যাবে পার্লামেন্টের উভয় কক্ষেই সেটা পাস হয়। পরবর্তী প্রশ্ন, পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন? পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন অপশন নাম্বার বি, স্পিকার। স্পিকার পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন। পরবর্তী প্রশ্ন, শিলাবতী ও দ্বারকেশ্বর নদীর মিলিত প্রবাহের নাম কি? শিলাবতী এবং দ্বারকেশ্বর দুটি নদীর মিলিত প্রবাহের নাম কি? দুটি নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে অপশন নাম্বার সি, রূপনারায়ণ। পরবর্তী প্রশ্ন, ধান উৎপাদনে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করেছে? ধান উৎপাদনে পৃথিবীতে ভারত কততম স্থান অধিকার করেছে? সঠিক উত্তরে যাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ধান উৎপাদনে পৃথিবীতে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করেছে, আর প্রথম স্থান অধিকার করেছে চীন। পরবর্তী প্রশ্ন রয়েছে, ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য? ভাংড়া কোন রাজ্যের প্রচলিত নৃত্য? সঠিক উত্তরে যাবে পাঞ্জাবের। ভাংড়া হচ্ছে পাঞ্জাবের প্রচলিত নৃত্য। ওকে, তো এখানে আমরা টপ 20 কোশ্চেন্স আলোচনা করলাম, যেগুলি জিএনএম এএনএম পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। সো রেগুলারলি তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং সেখান থেকে তোমরা ইজিলি 10+10 নাম্বারের মধ্যে সহজেই 10 স্কোর করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।